কত আরামে কাজ করছিস অফিসে বৈশাখ ঠান্ডার মধ্যে গায়ের বাতাস লাগাইয়া, একটু কষ্ট হয়নি বাজান। আর এইখানে খেতে রোদে পুড়া, আগুনে পুড়া, বৃষ্টিতে ভিজা কৃষি কাজ করস। কার জন্য? তোর মার জন্য। তো মারে সারাক্ষণ চোখের সামনে রাখতে চাস। হায় রে আল্লাহ, তুমি এরকম সন্তান আমার কপালে দিছ যে মার জন্য জীবনটা, সংসারটা নষ্ট করে ফেলাইলো। আরে পাগল, বাকি সারা জীবন দুনিয়াতে থাকবো, সারা জীবন থাকবো না। পাগল ছেলে, মার কষ্ট সহ্য হয় না। প্রত্যেক মায়ের ঘরে ঘরে যদি এরকম সন্তান জন্ম নেয়। তবে বাজান, আমি কিন্তু ছাড়ুম না। আমি বউডারে বুঝাই সুঝাই বাড়িতে নিয়ে আসুক, আমি তোর সংসার ভাঙতে দিব না। আবার আমি গুছাই দিব বাজান। আমি কয়দিন থাকুক, আজকে আসি কালকে তাই। আল্লাহ তোরে বাঁচিয়ে রাখুক, আরে হায়াত বাঁচিয়ে রাখুক। বাঁচা থাক বাজান, বাঁচা থাক। আমার কলজাটা ঠান্ডা রাখিস বাজান। মা, কই যাইতাছো? আমি কি এখানে থেকে না খাই মুনমু নাকি? হ্যাঁ, আরে তুই না খায় থাকতে পারোস, কিন্তু আমি না খায় থাকতে পারুম না। তখন কত করে কইলাম সাব্বিরের নামে কেষ্টা কর না, আমার কথা তো শুনলি না। এখন এখন সাব্বির বিনা কারণে তোরে তালাক দিয়ে চলে গেল। খুব ভালো হয়েছে গেল, এবার তুই না খায় মর। এমনি ঘরে বাজার সদাই কিছু নাই, তার মধ্যে আবার 2 দিন পর পরে বাড়ি এলা আইসা খুঁজা যায় বাড়ি ভাড়ার জন্য। এভাবে কি এখানে থাকা যায় নাকি? তোমার জন্য কিন্তু আমার এই অবস্থা। সাজানো গোছানো সংসারটা আমি নিজের হাতে শেষ করে দিছি। কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা? তুমি কি করতেছো? তুমি একলা ফলে চলে যাইতেছো। তোমার কারণে কিন্তু আমার সবকিছু শেষ হয়েছে মা। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আরে আমি যা করছিলাম তোর ভালোর লেগে করছিলাম। কথা বুঝাইছিলা তুমি আমার? আমার সংসারটা ভাঙিয়ে যাক এই ভালো চাইছিলা তুমি? আমার আসলে বুঝতেই ভুল হয়েছে। তুমি কি আসলে আমার জন্মদাতা মা নাকি আমার এখন সন্দেহ হইতাছে? আমার সংসারটা শেষ হয়ে গেছে।